ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন ক্লাস 7-এর অঙ্ক আমরা করছিলাম। বসে দেখি 12.3 বীজগাণিতিক সূত্রাবলী। আমাদের অলরেডি হয়ে গেছে 1, 2, 3, ওকে 3 অবধি আমরা করে ফেলেছি। আজকে 4 থেকে শুরু করবো। ওকে, আগের অঙ্কগুলো কমপ্লিট করবে, তারপর 4-এ শুরু করবে। ওকে, 4-এ দেখো কি আছে। 4-এ বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল, ক্রমিক মানে পরপর, ঠিক আছে, পরপর গুণ করতে হবে। বসে দেখি 12.3। ওকে, তাহলে পরপর গুণ আমরা করি সূত্রের সাহায্যে। দেখো কি আছে, টুকে ভ্যালু সি প্লাস ডি, সি মাইনাস ডি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, দেখো কোন সূত্র অ্যাপ্লাই হবে। প্রথম দুটো দেখো ভালো করে কি আছে। দেখো সি প্লাস ডি, সি মাইনাস ডি, কেমন দেখতে বুঝতে পারছো? দেখো একটা সূত্র ছিল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল মনে আছে? এ প্লাস বি, এ মাইনাস বি, তাই না? যোগফল বিয়োগফল, তার গুণফল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে কত? এই দুটো গুণফল হবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। দেখো এ মানে সি, বি মানে ডি আছে, তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর পাশে যেটা ছিল লিখে দিলাম। এবার দেখো আবার দেখো ফর্মে চলে এসছে। দেখো এখানে যোগফল বিয়োগফল, এটা যদি এ ধরি, এ একটা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে সি স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার, এ লিখলাম সি স্কোয়ার তার স্কোয়ার, মাইনাস বি মানে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারের স্কোয়ার। তাহলে কত হলো? 2 দুগুণে 4, সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। ওকে, বোঝা গেল? ওকে, দুয়েরটা দেখো, দুই কি আছে? 1 মাইনাস 3x স্কোয়ার, 1 প্লাস 3x স্কোয়ার, 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা দেখো একই ফর্মে আছে। এখানে এ মানে 1 ধরো, বি মানে 3x স্কোয়ার ধরো, টোটালটাকে বি ধরো। দেখো তাহলে কি হচ্ছে? দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস বি মানে 3x স্কোয়ার, এটা হচ্ছে বি তার স্কোয়ার, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ব্র্যাকেটে রাখো, ইন্টু পাশে যেটা আছে রেখে দাও। এবার 1 স্কোয়ার 1 হয়, মাইনাস এটা স্কোয়ার ভেঙে দাও, 3 স্কোয়ার 9, এক্স স্কোয়ারের স্কোয়ার মানে 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4। দেখো আবার সূত্রের ফর্মে চলে এসছে, তাই না? দেখো এটা এ, এটা বি ধরো, এ প্লাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। এ বি তুমি যাকে খুশি ধরতে পারো, এটা কোনো ব্যাপারই না। তার সূত্র চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে এটা তার স্কোয়ার, স্কোয়ার ভেঙে দাও, 1 স্কোয়ার 1 মাইনাস 9 স্কোয়ার 81, আর এক্স টু দি পাওয়ার 4 আছে, আর মাথায় 2 আছে, তাহলে 4 দুগুণে 8, এই দুটো গুণ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 8। অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আচ্ছা তারপর দেখো তিনের এর মধ্যে 3টে অঙ্ক ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসতেই পারে পরীক্ষায়। 3টা দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক। দেখো ফর্মে আসে, কি ফর্মে আছে দেখো। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যোগফল, এ স্কোয়ার আর বি স্কোয়ারের বিয়োগফল, তাই না? এ প্লাস বি ইন্টু মাইনাস বি, একই ফর্মে। এখানে এ মানে এ স্কোয়ার, বি মানে বি স্কোয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এ মানে হচ্ছে এটা তার স্কোয়ার, মাইনাস বি মানে কত? বি স্কোয়ার তার স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে এই দুটো আমি নিয়ে নিয়েছি, বাকিগুলো লিখে দাও। A4 B4, সহজভাবে বুঝবে, কঠিন ভাববেই না। এটা গুণ করে দাও, তাহলে 4 হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এটা রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা এবার দেখো ফর্মে চলে এসছে না আবার। দেখো এখানে যোগফল, এখানে বিয়োগফল, দেখো একই জিনিসের। দেখো A4 প্লাস B4, A4 মাইনাস B4, তাহলে আবার সে ফর্মে চলে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথমটা স্কোয়ার, দেখো প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। দেখো এখানে এ প্লাস বিটা পরে আছে, এ মাইনাস বিটা আগে আছে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। গুণের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, বিনিময় নিয়ম মেনে চলে গুণ। 8
প্লাস বি8। এটা গুণ করে দাও, কত হচ্ছে 4 2 8, তাহলে a⁻8 মাইনাস b⁻8 a⁻8 প্লাস b⁻8। দেখো আবার ফর্মে চলে এসছে না, যোগফল বিয়োগফল, তাহলে সূত্র হয়ে যাচ্ছে এটা হচ্ছে a তার স্কোয়ার মাইনাস তার স্কোয়ার। বুঝতে পারলে? এখানে a মানেই এই টোটালটা আর b মানে টোটালটা, ঠিক আছে? তাহলে 8 2 16 হচ্ছে, গুণ হয় a⁻16 মাইনাস b⁻16। 4-এর 3টে অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? 3টে অঙ্ক ইম্পর্টেন্ট, করে নেবে সুন্দরভাবে। ওকে, এবার দেখো, এবার 5-এ চলে আসি আমরা। দেখো 5-এ কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। দেখো এই অঙ্ক আর এই অঙ্ক সেম, 3 আর 5, তাই না? 3 আর 5 সেম অঙ্ক, সূত্রে ফেলতে হবে শুধু, আর কিছু না। সূত্রে ফেলে দেবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে। লেখো, দেখো 16 c⁴ মাইনাস 81 d⁴, ঠিক আছে? এটা আমরা ফেলবো কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এখানে আমাকে স্কোয়ার আনতে হবে। স্কোয়ার কী করে আনবো, দেখো 16 কত স্কোয়ার হয় লিখে দাও, 4 স্কোয়ার 16, 4 4 16। ওকে, আর এখানে c⁴ আছে, c⁴ কার স্কোয়ার হয়, সি স্কোয়ারের স্কোয়ার হয় না, তার হোল স্কোয়ার। দেখো বুঝতে পারলে ব্যাপারটা? দেখো 4 স্কোয়ার 16, c⁴ ছিল, তা ভেঙে নিলাম 2 × 2। তাহলে এটা কী ভাঙবো বলো, 81 থাকে 9 স্কোয়ার আর ডি স্কোয়ার। বুঝতে পারলে? ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে প্রথমে যোগফল, দেখো যোগ করে দিলাম, তারপরে বিয়োগফল, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আবার সূত্র যায়, আবার করতে হবে, সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এরকম রেখে দিলে ফুল মার্কস পাওয়া যাবে না। ওকে, 3 থাকলে হয়তো 2 বা 1.5। ওকে, তাহলে দেখো এইটা সূত্র হচ্ছে না, প্লাসের সূত্র নেই কিছু, রেখে দিলাম। বিয়োগেরটা দেখো কি করবো আমরা, এটাকে আবার ভেঙে দাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে। দেখো 4 মানে কত স্কোয়ার, 2, আর c স্কোয়ার মানে c লিখলাম। দেখো 2c স্কোয়ার হয় না, হয়? ওকে, এটা 3d স্কোয়ার, তাই না? 3d হোল স্কোয়ার। বুঝতে পারলে? দেখো ফর্মে আবার চলে এসছে, এটা যা আছে রেখে দিলাম, রেখে দাও। এটা দেখো যোগফল গুণ বিয়োগফল, কমপ্লিট। খুব সুন্দর অঙ্ক এটা। 2-এরটা দেখো, 2-এরটা আছে p⁴ q⁴ মাইনাস r⁴ s⁴, ঠিক আছে? আচ্ছা, দেখো একই ফর্মে আমরা আনবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করবো। দেখো সবার মাথায় 4 করে আছে, তাহলে 4কে ভেঙে নাও, 2 × 2, তাহলে p স্কোয়ার q² তার হোল স্কোয়ার মাইনাস, এটাও তাই, r স্কোয়ার a স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে p স্কোয়ার q² প্লাস r স্কোয়ার a স্কোয়ার মাইনাস r স্কোয়ার a স্কোয়ার। বুঝে গেল? দেখো এটা যাচ্ছে না, এটা রেখে দাও, পরেরটা ভাঙা যাবে। দেখো ভেঙে দাও, কীভাবে ভাঙবো, এটাকে লিখবো আমরা pq হোল স্কোয়ার মাইনাস rs হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে হচ্ছে নিজে আছে রেখে দিলাম, এটা a প্লাস বি, দেখো প্রথমে যোগফল তারপরে বিয়োগফল, কমপ্লিট। ওকে, এ হচ্ছে কমপ্লিট অঙ্ক। তারপর 3 দেখো, 3-এ কি আছে, 81 মাইনাস x⁴। আচ্ছা, প্রথমে আমরা স্কোয়ারে আনবো। 81 কত স্কোয়ার লিখে পেলো, 9 স্কোয়ার, মাইনাস এখানে এক্সের মধ্যে 4 আছে, তাহলে ভেঙে নাও, এইভাবে ভেঙে নিলাম। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে 9 প্লাস এক্স স্কোয়ার, তাই না? 9 মাইনাস এক্স স্কোয়ার, আবার যাবে, এটা রেখে দাও, রেখে লিখলাম 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তাই হচ্ছে, ভেঙে দাও, 9 প্লাস এক্স স্কোয়ার, 3 প্লাস এক্স, 3 মাইনাস এক্স, কমপ্লিট অঙ্ক। ওকে, সুন্দর অঙ্ক। 4-এরটা এদিকে এটে যাবে, লিখে দিই 625 মাইনাস a4 b4। ওকে, দেখো
625 কত স্কোয়ার হয় বলো? 25 স্কোয়ার হয় না? 25 25 625 হয়। ভেঙে নেবা এখানে না পারলে। 5 দিয়ে ভাঙবো 125, 5 দিয়ে ভাঙবো 25, 5 5 দেখো 5 5 25, 5 5 দুবার 25 আসছে না, দেখো 25 25 দুবার 25 আসছে মানে 25 স্কোয়ার। আর এটাকে দেখো লিখবো কি এ স্কোয়ার বি স্কোয়ার এস হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 25 মাইনাস, প্রথমে প্লাস দাও, এটা 25 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। বোঝা গেল? আর একটা লাইন হবে, বুঝতেই পারছো। দেখো এখানে সব কটা অঙ্কে দুটো করে স্টেপ হলো, ঠিক আছে, মানে দুবার হলো সূত্র অ্যাপ্লাই। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, রেখে দাও। এটাকে লিখলাম এ বি হোল স্কোয়ার, কারণ দুটোর মাথায় স্কোয়ার ছিল। তাহলে হচ্ছে 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে 5 প্লাস এ বি, 5 মাইনাস এ বি, কমপ্লিট। ঠিক আছে, তাহলে 5-এর 4টে অঙ্ক হলো। এবার দেখো 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক, লিখি। দেখো প্রমাণ করতে বলেছে, তাই না? এই যে কী প্রমাণ, এইটা সমান এটা। তাহলে আমরা একটা সাইড লিখবো, বা সাইডটা লিখবো। দেখো পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4। ওকে, দেখো এটাকেও আমরা ফর্মে আনার চেষ্টা করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে। দেখো 4 আছে, 4কে ভেঙে নেবো 2 2 করে। কীভাবে? পি প্লাস কিউ তার স্কোয়ার যদি ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার, ঠিক আছে, 2 2 4, এভাবে ভাঙতে হয়। এটা ভেঙে দাও, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তো সূত্র হলো এখানে দেখো টোটালটা এ, এই টোটালটা হচ্ছে আর টোটালটা বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দাও। তাহলে এ মানে হচ্ছে এ পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে পি মাইনাস কিউ, এইটা। তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, এবার পি প্লাস কিউ, দেখো এটা এ মাইনাস বি, দেখো সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার দেখো, এবার এই সূত্রটা দেখো তো চেনা চেনা লাগছে কিনা। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র মনে করো তো? দেখো ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম আমরা, তাই না? এই দেখো মনে করো সূত্র কী ছিল, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাঝে মাইনাস থাকলে 4ab, ঠিক আছে, লিখে দাও। তাহলে এটা হচ্ছে মাঝে প্লাস থাকলে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ, মানে এটা দেখো। আর এটা হচ্ছে কি গুণ আছে মাঝে, কিছু নেই মানে এখানে গুণ। তাহলে মাঝে মাইনাস থাকলে 4ab, 4ab, এ মানে পি, কিউ মানে বি। দেখো এই সূত্রটা দেখো ভালো করে। এ বি যদি ধরি আমি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা 4ab সূত্র। এবারে গুণ করে দাও, 4 2 8, পি কিউ থেকে গেল, ব্র্যাকেটে থেকে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে, কমপ্লিট। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, লিখে দাও প্রমাণিত। আর এখানে লিখবে কোন সূত্রে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, লিখবো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও 4ab সূত্র থেকে পাই, ঠিক আছে, এটা লিখে দেবে, তাহলে কমপ্লিট হয়ে গেল। ওকে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো, ঠিক আছে। ওকে।